জঙ্গলের মাঝখানে আগুন। ওমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে আগুন পানি গরম করে, আর ওই মহিলার পায়ের চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে আছে। হঠাৎ একটা বাচ্চা উঠে কান্না করে, আম্মু খানা দেও। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে বলে, আম্মু অপেক্ষা কর, তোদের জন্য খানা তৈয়ার হচ্ছে, একটু অপেক্ষা কর। মায়ের এই আর সান্ত্বনার বাণী শুনে বাচ্চাগুলো কান্না করে আবার ঘুমায় গেল। হযরত ওমর সালাম দিলেন, আম্মা জান। মহিলা ডাক দিয়ে বলেন, কে তুমি? বলে, আমি একজন আগন্তুক যুবক সন্তান। ওমরের নাম বলে নাই, পরিচয়টাও গোপন রাখলেন। মহিলা বলে, কেন আসছো? বলে, আমি একটু আসছি, কারো কোনো উপকার করা যায় না। বলে, তুমি উপকার করবা? বলে, হ্যাঁ। বলে, উপকার কি করবা জানি না, তবে আমার একটা কথা শুনো। আমার দেশে নাকি ওমর নামের বান্দা দেশ পরিচালনা করে। আমি দুনিয়ার আদালত পারি না, হয় হাসরের আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ এই বাচ্চাগুলো একদিন আর 2 দিন না, বহুদিন হয়ে গেল খানা দিতে পারি না, কান্নায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমি মা, মহিলা মানুষ, আমার মুখেও খানা নাই। এই বাচ্চাগুলো খানার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পড়ে ঘুমায়। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করতেছি, কিন্তু খানা নেই। হযরত ওমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়ান না, দাঁড়াইয়া অর্থ মন্ত্রণালয় বাইতুল মালে চলে গেলেন। অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, সাথে কেউ নাই, একমাত্র একটা গোলাম নাম আসলাম। ওমর একটা আটার বস্তা রেডি করলে, আটার বস্তাটা রেডি করিয়া বলে, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর। যে ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নিবেন, কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো? তুমি কি চাও? বলে, না, চাই না। ওমর বলে, আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁট। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা জান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দে। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলে। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে, আম্মু খানা দাও, খানা দাও। ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা জান, এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়, পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকাই যুবকের দিতা, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও
অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল। ভয়, গতকালকের ঘটনা বলি, যুবক ওমরের কাছে জানায় দিছে আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে ও সন্তান, মনের মতো মাকে দেখে নেও, আর দেখা হবে না। বাদশা ডাকছে আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ আমি গতকাল রাতের বেলা এক যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাঁটে কান্না করে করে গিয়া যখন গেটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যেই যুবক আমার নিজ হাতে রুটি বানায় দিয়েছেন, ওই যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে বলে মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি, আমি ওমরের কান্না, কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি, আপনি হবেন আজকের বিচারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিল, নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে আম্মা জান আপনার হাতে নে, আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন, আমি ওমরের বিচার করি না মা, তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে না হয়, কারণ কিয়ামতের ময়দানের আদালত বড় কঠিন। একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা সূর্যের মুখ জমিনের দিকে তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারে। এদিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী আর কখনো জান্নাতে যাব না। আল্লাহ দেখে বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথাটা উঠাইয়া দেন। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধরে রাখো, জাহান্নাম যেন সামন দিকে আসতে না পারে। জাহান্নাম যদি আমার কাছে আসে আজকে বিচার করতে পারবো না। তাড়াতাড়ি জাহান্নামের শিকল লাগায় পেছনে টানতে থাকো। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায় 70,000 ফেরেশতা টানবে, ধরে রাখতে পারবে না। রহমাতুল্লিল আলামিনের কান্না শোনার পর আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি ওয়াদা করেছি আপনাকে বেজার করব না, খুশি রাখবো। আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে একটু ছিটায়া দাও। ফেরেশতারা আল্লাহর দাও কুদরতের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন ও মালিক 70,000 শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ, সামান্য একটু পানি দাও, মাত্র জাহান্নাম যে দৌড়াইতেছে। এমন কি বরকতের পানি দিলে, এটা কি জমজমের পানি নাকি কোনো কাউসারের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা না না, এটা জমজমের পানিও না,
এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার আমার নবীর উম্মতের চোখের পানি। আমার নবীর উম্মতেরা গুনাহ করে করে তওবা করে কান্না করেছে। আমি মাওলার দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফিরাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। এরে যুবক, পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় পড়তাম, দাড়ি কাটতাম, কেউ বাধা দিত না। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, তারপরও টুপি দাড়ি ফালাই না। কারণটা কি বাবা? আজকে একটাই কারণ, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবী বলেন ওই দুই পার্শ্বের কবরের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে আসবে। এরে যুবক, তাকায়া দেখ, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। একটু মনের প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাঠে ময়দানে নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। এরে নবীর উম্মতের দল, জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে ওমর একজনের বড় জাহান্নামের ভয়ে কান্না করে। তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। এ যুবক, এরে আল্লাহর বান্দা, ওই কবরের কথা একবার চিন্তা করো। ওই কোথায় গেল মা, কই গেল বাবা, কই গেল ভাই? এই জীবনে কত লাশ কবরে দাফন করলাম, একবারও কি চিন্তা করো না তোমার একবার দাফনের খবর কখন হয়ে যায় বলা যায় না। এখানে বয়ানে আসছো, বাড়ি যাওয়ার আগেও তো মরণ হয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, বয়ানে গেলাম, একজনে দোয়া চাইলো, বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে। আর এক জায়গায় দোয়া চাইতেছে, বয়ানের পরে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ও যুবক রে, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ও যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, নবীরে কাঁদায়ও না, আমার নবীরে কষ্ট দিও না রে যুবক। আমার নবী এত কষ্ট করে দিনের খেদমত করলেন, উম্মতের কাছে আমানত রেখে গেলেন নবীর সুন্নতের আমল। এই নবীর সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ কেউ করবে না, একমাত্র মুসলমান তোমাকে আমাকে নবীর সুন্নতের আমল করতে হবে। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চোখে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ আর ছাড়ব না, নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সকলের তওবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साआते बाहुजूरे दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर आय अल्लाह कुदरतेर नजर दिया ताकाय देखेन কত উলামায়ে কেরামরা ময়দানে হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আমার কলিজার টুকরা কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক ভাই কত ছাত্র ভাই আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ টাকার জন্য খানার জন্য কেউ ময়দানে আসে না রে আল্লাহ আপনি জানেন কত দূর দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে আসছে রে আল্লাহ এখানে এমন বান্দা হাজির যারা চিরদিনের জন্য এতিমের মতো হাত তুলেছে এমন বান্দা এই সমস্ত এলাকায় আছে যারা ছোটবেলা ওই দেশের থেকে মা বাবা ছাড়িয়ে এখানে আসছে আর মা বাবার সাথে দেখা হয় নাই মা বাবা সন্তানের জন্য কান্না করে করে দুনিয়া থেকে বিদায় ওই মা কোথায় গেল সন্তানও কবর দিতে পারে নাই ও আল্লাহ তাকায় দেখেন এই পাহাড়িয়া এলাকার মধ্যে আপনার বান্দারা দিনের মজলিস মিলাই দিল রে আল্লাহ আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আজকের আয়োজন যারা করেছেন আপনি তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন ওলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন সারা দুনিয়াতে শান্তি দান করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনদের আবেদা পর্দা নিশি 2টা আছে না যদি দেখেন ইলম আছে অভাব আরো 2টা আছে জাহান্নামের ভয় নাই 3 নম্বরে তাকওয়া ওয়ালা কোন মুরব্বি নাই কি ওয়ালা হ্যাঁ মুরব্বি আছে কিন্তু কি নাই তাকওয়া ওয়ালা নাই তার মতো মুরব্বি কেমন কয় তিনিও গাঞ্জাখোর মুরব্বিও গাঞ্জাখোর তিনি যেমন বিড়ি টানে মুরব্বিও বিড়ি টানে শিষ্য যেমন গালি দেয় মুরব্বিও তেমন গালি দেয় বুঝেননি এজন্য বললাম তাকওয়া ওয়ালা কোনো মুরব্বি নাই তাকওয়া ওয়ালা মুরব্বি মানে জীবনে গেল গুনাহ করবে না অনিচ্ছায় গুনাহ হইলেও তওবা করতে দেরি করবে না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার ইলমে রায়ে জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাজওয়াব হকনা দারত দুস্তে খলকা জারিরা নিস্তে ই খসলত একে দিনদারেরা
রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করলেন রবিউল আউয়ালে। কি নিয়ে আসলেন? শেষ, আধা মিনিটে শেষ। কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। কি রেখে চলে গেলেন? কোরআন আর মনে থাকবে নাকি কোরআন হাদিস? কোরআন হাদিস। পণ্ডিতি করিস না। নবী বলেছেন আমি রেখে গেলাম কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। নবী যদি কোরআন সুন্নাহ বলে তোমার বলতে অ্যালার্জি কেন? ও তুমি নবীর বড় আশেক এই জন্য অ্যালার্জি? হ্যাঁ, টুপি রাখলাম, জামা পরলাম, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি নবীর মহব্বতের কারণে। এরে নবীর উম্মত কাউকে গালি দেই না। পাস করলি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকেও হিংসা করি না, গালি দেই না। দেখা হলে চেষ্টা করি সালাম। কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, স্কুল কলেজ ভার্সিটি আলিয়ার বিরুদ্ধে বলি না, দেখা হলে চেষ্টা করি সালাম। এরে নবীর উম্মত লম্বা পোশাক পরলাম, অন্য পোশাকওয়ালাকে হিংসা করি না, গালি দেই না, দেখা হলে চেষ্টা করি সালাম। ও আল্লাহর বান্দা, পর বয়ান করার মাঝে মাঝে কাউকে গালি দেই না। দুই একটা কথা ও উচ্চ কণ্ঠে বের হয়ে গেল নাকি, মনে কষ্ট গেল নাকি, এই জন্য ফাঁকে ফাঁকে বলি ভাইজান কষ্ট পাইলেন মাফ করে দেন, মনে কষ্ট দিবেন না, রাগ করলেন নাকি। এত কিছু করার পরেও ও বান্দা আজকে তুমি আমাকে গালি দাও, আমার সালাম দাও না, দিলেও সালামের জবাব দাও না। এরে নবীর উম্মতের দল, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, ঘুষের টাকায়, নামাজ নাই, নবীর তরিকায় টুপি নাই, নবীর সুন্নতের অনুযায়ী দাড়ি নাই, নবীর তরিকা মতে পোশাকটা পরো না। এরে বান্দা তুমি যদি বলো আমি সুন্নি, বলো জমিনে বাটপারকে। এই বেটা সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর সুন্নতের জবাই করে যদি সুন্নি হয়, বাটপারকে? আমি বাটপার। हम सूरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेशार। খারাপ লাগে না? মোনাজাত দিয়ে এলাম কিন্তু মাথা মাথা গরম হয়ে গেল। মোনাজাত পর্যন্ত না বলছেন থাকবেন, তারপরে ব্যারাম কেন উঠা বসা? এত ভিআইপি মানুষ তো এখানে বসা উচিত ছিল না। হ্যাঁ, যারা যাইবার কই দূর, এই বয়ান শুনতে আইসিনি, তোমার আইতে কইছে কে? আমি হাফিজুর রহমান রে তুমি চিনো না? আমি কোন জঙ্গলের ভাল্লুক? তুমি শোনো নাই আমার বয়ান মোবাইলে? আমি কোন লাইনে বয়ান করি? আমি মাযহাব মাননেওয়ালা এক ব্যক্তি, আমি তাবলীগের পক্ষের মানুষ, আমি আল্লাহর রাস্তার মানুষ, আমি পীর ভক্ত একজন মানুষ। তুমি জানো না? জানার পরে অ্যালার্জি থাকলে ঢুকছো কেন? ঢুকছো তওবা কইরা না বেরোইবে, আর আগে যাও কেন? চালাকি করো, ইসলাম নিয়ে চালাকি করো। নামাজ নাই, রোজা নাই, দিল পরিষ্কার। ওরে বাটপার, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আসেনি? এর বলে দিল পরিষ্কার। ওয়াজে ঢুকছেও বিড়ি টান না, মোনাজাতের পরেও টান। হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। নবী কি নিয়ে আসলেন? কি রেখে চলে গেলেন? কোরআন আর আল্লাহ কবুল করেন। এই যে নবী আসলেন আর নবী রেখে গেলেন কোরআন সুন্নাহ,
আসলেন উত্তম আদর্শ নিয়ে। নবীর এই আগমনটাকে আর নবী যে রেখে গেলেন কোরআন সুন্নাহ, এই বিষয়ে নবীর শানে দুইটা শব্দ আছে। কটা শব্দ? খুব খেয়াল করবেন, বাড়ি গিয়ে পেস্টাস লাগাইয়েন না, খবরদার খবরদার, পেস লাগাইয়েন না, খুব বুঝেন, ভুল হইলে ধরাই দিন। সমস্যা কি ভাই? আমরা সব আল্লাহর বান্দা, নবীর উম্মত, পরস্পরে ভাই ভাই। সমস্যা কি? এত হিংসা কেন? আপনি মরেন না কেন? আপনি তো এই জমিনে থাকার দরকারই নেই। মিয়া মুসলমান হইয়া মুসলমানের সইতে পারেন না? আপনি কিসের মানুষ? এর থেকে কুত্তা ভালো। কুত্তা এত কুত্তার প্রতি দয়া করে। মিয়া আপনি একজন মুসলমান, শ্রেষ্ঠ জাতি, আপনি মদিনার উম্মত হয়ে আমারে সইতে পারেন না, কি ব্যাপার? সমস্যা কি? এটা টুপির কারণে। হ্যাঁ, আপনারটা কালার একরকম, আমার কালার আর এক রকম। এই গজবে হেন্দে লাগছে। আমার টুপির কালার সাদা কেন, আপনারটা কালো কেন? এখান থেকেই ঢুকছে ভিতরে মারাত্মক হিংস্র আক্রমণ। আচ্ছা বলেন তো, বান্দরবনের মানুষ, খাগড়াছড়ির মানুষ, আরো কত কত এলাকার মানুষ যারা আসছেন, আমি ভেজাল টেজাল কম পছন্দ করি। এলেমও নাই ভেজাল করার মতো, এলেমও তো লাগবে। শয়তান এত বড় শয়তান হয়েছে এমনি নি, টাটকা এলেম ছিল, বুঝেন নাই? ও বিশাল শিক্ষিত বাটপার, খোদার সামনে গিয়ে যুক্তি দিছে, বুঝেন না কেমন জ্ঞান। তো ওই বাটপারি করার এলেমও নাই। ওই এলেম দিয়া কি হবে, ওই জ্ঞান দিয়া কি হবে? যেই জ্ঞান আর এলেমে মানুষের বরদোয়া টানবে, মানুষের বরদোয়া নিবে, সেই জ্ঞান শিখে কি হবে? আমি খাগড়াছড়িতেও বলেছিলাম, আমরা দুনিয়াতে যখন আসছিলাম সবাই কি কোয়ালিটি আলাদা আলাদা ছিল না? এক, শুধু বান্দরবনের মানুষ লঙ্গি পরে আসছিল, তা কি প্যান্ট না সমান? পিসা বুজুরেরা আসছিল আলাদা। হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে দুনিয়াতে আমাকে আগমনটাও কি এক? কথা ঠিক না? যাওয়ার হালাত কি এক? মরণের সময় পুরুষের কাফন কয়টা? মহিলাদের কি কথা বলেন নাকি জানেন না? পুরুষের কয়টা? মহিলাদের কি হবে? কাফন। কথা ঠিক না? আপনার সব পুরুষের মরণকালে কাফন তিনটা, শুধু পীর সাহেবদের জন্য একটা বেশি, আর রিক্সার ড্রাইভার গরিবের জন্য একটা কম। সমান, সবার সমান। ও শুধু কালার হবে আলাদা, কারোটা লাল, কারোটা কালো, সবুজ, কি হবে? সব। সরমনেওয়ালাদেরটাও ওকে, তাবলিগওয়ালাগো এও সাদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাইজবান্ডারওয়ালাগো, আদ্রসিওয়ালাগো, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, যত বাগ আছে সব কি সাদা। এই বান্দরবনে আপনারা যে যেই লাইনে আছেন, আওয়ামী লীগ, বিএনপি, যত আছেন, জাসদ বাসদ অসৎ, সবগুলো কি হইব? সবাই একমত? সবার কাফনের কালার এক, সব সাদা। তো কালো আর সবুজ নিয়ে কিলাকিলি কেন? এই পাবলিক, কালো আর সবুজ নিয়ে কিলাকিলি কেন? কিলাকিলির কারণ হইল আসল টাওয়ারের সাথে যোগাযোগ নাই। আমগো আসল টাওয়ার দুইটা, শেষ করতে দেন। কয়টা? আমাদের মুসলমান শুধু নয়, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আসল দুই। আসল কয়জন? মনে থাকবে? ঠাডা পড়লেও যেন এই কথা ভুলে না যান। আর ভুল হইলে এক্ষুনি দাঁড়ায় বলবেন যে ভাই ভুল হচ্ছে। আমাদের জিন্দেগির আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, এক নম্বরে কে? তারপরে রাহমাতুল্লিল,
এ হলো আমাদের আসল। কয়জন হইল? সবাই একমত? আর বাকি যারা আছে, মা বাবা ভাই বোন পীর মুর্শিদ ইমাম ওস্তাদ, এরা কেউ আমাদের আসল না, আসল না, আসল না। বেশি থেকে বেশি তারা আপন। কি কি আপন কি না? আসল কি? তারা আপন। আসল কয়জন? এক নম্বরে। তারপরে আমাদের আসল কয়জন? তারপর এক নম্বরে কে? তারপরে কে? বাকি সব আসল না আপন? মা বাবা আপন, ভাই আপন, ওস্তাদ আপন, ইমাম আপন। কেউ আমাদের আসল না রে ভাই। একমাত্র আসল আমাদের দুইজন। এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে রহমাতুল লিল আলামিন। এরা আমার আসল। আমার পীর সাহেব আসল না আপন? কোন পীর আমার আপন আসল না, মা আসল না, বাবা আসল না, ইমাম আসল না, উস্তাদ আসল না। এরা কি? তবে এটাও ভালো করে মনে রাখবেন, আমাদের আসল যেমন দুইজন, এক নম্বরে আল্লাহ, তারপরে রহমাতুল লিল আলামিন। অন্য সবাই আমাদের আসল না, সবাই আপন। তবে ওই আপনটা থাকবে কতক্ষণ এটাও জেনে নাও বাঙালি মুসলমান। আমার পীর আপন, আমার মাযহাব আপন, ইমাম আপন, উস্তাদ আপন, মা বাবা আপন। এই আপনটা কতক্ষণ? আমার দুইটা আসল তারা ঠিক রাখবে যতক্ষণ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशो नुकरा हो फर जिंदोजन। आबो दर कश्ती हलाके कश्तियास, आबो अंदर जीरे कश्ती पुश्तियास। কলজা ভাড়ায় বয়ান করি, মানুষ কি দোয়া করতেছে বয়ে বয়ে, যে কথাগুলো খুব জরুরি দরকার। আর একজনে ওদিকে খেয়াল না করে কয় এই ফার্সি কবিতা করার দরকার কি? কয় কয় তর্জমা কয় না কেন? আছে না আকামের দোকানদার বয়ে রয়েছে। চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের আসল কয়জন মনে থাকবে? এ বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? ওলামায়ে কেরাম বলেন। আর কেউ আসল আছে? আসল কয়জন? এক নম্বরে। তারপরে কোন নবী? সেই নবীর কি নাম? কয় না, কয় না, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামেদে হামদ খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বস। আসল কয়জন? এক নম্বরে। এরপরে রহমাতুল্লিল। কি তার নাম? আবার বলেন তার নাম। এরে বান্দরবান এলাকার মুসলমান, আমাকে অন্তর খুলে মন খুলে একটু জবাব দাও। আমার নবীর মতো দামি খাজা মাইনুদ্দিন, আমার নবীর মতো দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, বুঝা শুনে কইেন তাল মিলানে হেন ভাইয়া। হ্যাঁ, নবীর মতো আর কোন নবী নাই, নবীর মতো দামি আর কেউ নাই। আমার নবীর সাথে কারো তুলনা নাই। আজকে বান্দা তুমি বললা আমার নবীর মতো আর আপন কেউ নাই, নবীর মতো আসল কেউ নাই। আমার নবীর মতো দামি জমিন ও আসমানের মধ্যে, আলামিনের মধ্যে কেউ নাই। ও নবীর উম্মতের দল, পীর সাহেবকে এত মোহাব্বত করলা রে বান্দা। পীর সাহেব বলে এক গ্লাস পানি দাও, বলে সময় নাই।
মোহাব্বত হলো না বাটপারি? জীবনভর বললি আমার নবী আসল, কিন্তু কাজে কর্মে বান্দা তুমি নবীর থেকে তোমার পীরের আসল বানাইলা। নবীরে গালি দেয় কষ্ট পাও না, পীর সাহেবের গালি দিলে সইতে পারো না। বুঝা গেল তুই কারে আসল বানাইছো? পীর সাহেবকে আসল বানাইছো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর নাম আপনারা নিয়েছেননি? ফেরেশতারা লেখছেনি? নবীজির নামটা নিয়েছো, ফতোয়া দাও। বান্দরবান এলাকা থেকে আওয়াজ করে বলো, নবীর নামটা নেওয়ার কারণে আমল নামায় কতটা গুনাহ লেখা হলো? সবাই বলেন, নবীর নাম নিলে গুনাহ হয় না? ওরে বাঙালি মুসলমান, একটু জবাব দাও, নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? এই ভণ্ড, নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? ভণ্ড, কথা বল। তোর পীর নবীর থেকে দামি, তো নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে গুনাহ হবে কেন? বেয়াদবি হবে কেন? পীরের নামে যদি নাম নিলে বেয়াদবি হয়, নবীর নাম নিলে সিঙ্গেল কাফের, আল্লাহর নাম নিলে 3 বার কাফের। মাস্তানি করো। এই জন্য বলেছি 3টা অভাব। অতি চালাকের অভাব কয়টা? 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, থাকলেও বাকি 2টা নাই। জাহান্নামের আযাবের ভয় নাই। 3 নাম্বার, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। এই যুবকরা রাগ করো না, রাগ টাগ নাই, উল্টা বললে দিগায় আজ ফিডাফিডি হেন হইব। আমার আর সারাসারি নেই, উল্টা বললে হেন ফিডাবি। আর যদি তোর আকল জ্ঞান বুদ্ধি বলে যে না ভাই আমি যেই লাইনে থাকি কথা তোমারটা ঠিক, তাহলে মান। যদি মানতে না পারো, 2 নাম্বার, তোর কাছে অনুরোধ, সমর্থন কর। যদি বান্দা তোর সমর্থন করতেও মনে বাধা, তাহলে 3 নাম্বার অনুরোধ, বাবা মানতে যদি না পারো সমর্থন করো। সমর্থনেও যদি তোমার আফসোস লাগে, তোমার কোনো সমস্যা হয়, তাহলে বলবো তুমি চুপ থাকো, বিরোধিতা করিও না। নবীর থেকে দামি পীর সাহেবের নামটা কোন তো একটু? এই আবারও কার বুঝে শুনে বলেন, নবীজির থেকে একজন দামি পীর সাহেব আছে কি নাম? নাই? বুঝে শুনে বলছেন? হায় হায় হায়। নবীর থেকে দামি ঈসা নবী, রাহমাতুল আলামিনের থেকে সম্মানিত নবী মুসা নবী, নবীর থেকে দামি ইব্রাহিম নবী, বরফির আব্দুল কাদের জিলানী, নবীর থেকে দামি শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, কেউ না? চরমনাই, উজানি, বাহাদুরপুর, সারসিনা, জৈনপুর, ফুরফুরা, কেউ না? বলো এবার ইতিহাস জানা থাকলে বলো, আমার নবী এত বড় দামি শ্রেষ্ঠ নবী হইয়া উম্মতের কাছে কাছে গিয়া কালেমার কথা বলছেন কি বলেন নাই? কোরআনের তেলাওয়াত করে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন কি দেন নাই? ওরে বান্দরবনের মুসলমান, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলছি, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তুমি যে আল্লাহর গোলাম দাবি করো, আমিও সে আল্লাহর গোলাম দাবি করি। তুমি যেই নবীর উম্মত দাবি করো, আমিও সেই নবীর উম্মত দাবি করি। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি চলে যাব। তোমার কবরের জবাব তুমি দিবা, আমার কবরের জবাব, প্রশ্নের জবাব আমি দিব। তোমার কবরের হালাত তুমি ভুগবা, আমার কবরের হালাতের অবস্থা আমি ভুগতে হবে। এরে নবীর উম্মতের দল, কোনো দলাদলি নাই, কোনো দালালি নাই। আল্লাহর মোহাব্বত নিয়া, নবীজির মোহাব্বত নিয়ে কথা বলো। আমার নবী তায়েফের ময়দানে যায়, কালেমার দাওয়াত নিয়ে যায়। তায়েফের বেঈমানেরা ডাক দিয়া কয়, ওই মুহাম্মদের পাথর মেরে তাড়ায় দাও, এটা একজন মক্কার বড় পাগল।
রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের উপরে পাথর, বৃষ্টির মতো পাথর যখন পড়তেছে নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরে জুতা আটকায় যায়। আমার নবী কান্না করতেছেন, আর মক্কার দিকে নবী হেঁটে হেঁটে আগায়, আর পেছনে তায়েফের দিকে বারবার তাকায়। নবীর কান্না আবার আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিনের পাঠায় কয়, জিবরাইল যাও, আমার নবীর এখনই বলো তায়েফের জমিনটা উল্টাইয়া দাও, কারণ আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, এত বরকতের নবী আমার। যেই নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরান, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, তাইফের ময়দানে নবীর রক্ত, আল্লাহ কয় জিবরাইল যাও, তাইফের মানুষগুলো সব ধ্বংস করে দেয়। জিবরাইল আমিন নবীর কাছে এসে খবরটা দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন কান্না করে বলে, জিবরাইল ভাই আল্লাহকে জানায়া দাও, তাইফের মানুষের উপরে যেন কোনো হামলা না হয়, এদেরকে মারিও না রে
চিনে না। যদি আমাকে চিনতে পারতো কোনোদিন আমার শরীরে পাথর মেরে রক্ত ঝরাইতো না। কই নবীর আশিক, নবীর কি সুন্দর আদর্শ, এত কষ্ট আর রক্ত ঝরাইয়াও নবী বরদোয়া করেন না। আর আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দেখলে সালাম দেই, এরপরও যদি বলো আমি তাবলীগ করার কারণে জাহান্নামী, চরমনাই করার কারণে, দেওবন্দি হওয়ার কারণে জাহান্নামী, একটু জবাব দাও তুমি কে? তোমাকে তো আমি চিনতে বাকি নাই। তুমি যেই লাইনের বয়ান করো, যেই লাইনের বক্তা হও না কেন, তোমাকেও চিনি, তোমার 14 গোষ্ঠীর খবর জানি, তোমার ছেলে মেয়ের খবর জানি, নামাজ নাই, পর্দা নাই, আমলের খবর নাই। এরে বান্দা, খবর শুনতেছি, জানতেছি, জেনে শুনে বলতেছি রে বাবা, সুদের টাকায় ব্যবসা, দাড়িটাও লম্বা নাই, পবে পর্দায় চলতেছ রে বাবা। ওরে বান্দা, যত বড় কিছু দাবি করো না কেন, অন্তত তুমি নবীর খাঁটি উম্মত দাবি করার অধিকার না। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি, হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজিম তাবয়াবি এ পেসার। আমি যেই কথাটা টানছিলাম, আমার নবীর থেকে বড় পীর সাহেব কেউ আছে নাকি? তো নবীর উম্মতের দল, আমার নবী যদি উম্মতের কাছে কাছে গিয়া গিয়া কষ্ট করে, মার খেয়ে, গালি শুনে দাওয়াত দিতে পারে, তুমি কোন পীরের মুরিদ হয়েছ রে মুমিন? আমিও তো পীরের মুরিদ। তোমার পীরের দরবারে 30 বছর পর্যন্ত দৌড়াইতেছ। তোমার পীর সাহেব বাংলাদেশের আনাচে কানাচে 30 বছরে একবারও আইসা কোরআন হাতে নিয়ে বয়ান করলো না। তোমার পীর নবীর হাদিস নিয়ে বয়ান করলো না। 30 বছর আমার নবী এমন পীর, আমার নবী এত বড়, এত বড়, এত বড়, নবীর সামনে ইমামতি করে না। অথচ তুমি তোমার পীরের দরবারে 30 বছর দৌড়াইলা। তোমার পীর সাহেব মুরিদানদের সামনে গিয়া ইমামতি করে না, উম্মতের কাছে গিয়া দেশে দেশে কালেমার কথা বলে না, কোরআনের বয়ান করে না। কারণটা কি বলো? তোমার পীর সাহেব আসলে কি পুরুষ নাকি মহিলা নাকি হিজড়া? বলো। নবীর থেকে তো তোর পীর বড় না। নবী যদি কালেমার কথা, কোরআনের কথা উম্মতের কাছে গিয়ে গালি শুনিয়েও দিতে পারে, তুমি কোন পীরের মুরিদ হয়েছ? যেই পীর খানকা থেকে বাহির হতে পারে না। বলো সমস্যা কি? তোমার পীর মহিলা না হিজড়া? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন। মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়ল। কোথায়? মদিনা। সেখান থেকে ভারতে আসছেন। ইয়ামান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন। এই শাহজালালের ভক্ত আমারে দাওয়াত দিতে গেছে, হুজুর অমুক জায়গায় মাহফিল। কি বিষয়? বলে ওয়াজ করুনির স্মরণে। কার স্মরণে? টাটকা যুবক, এক কাফেলা। আমি বললাম মাহফিল কত বছর? বলে 13তম। 13 বছর। খাজা মঈনুদ্দিন, হ্যাঁ আমরা তার স্মরণও করি। বড় পীর? বলে তার স্মরণও করি। ওয়াজ করুনির স্মরণে করি। আমি বললাম ভাইজান, ওয়াজ করুনির নাম শুনেছেন, খাজা মঈনুদ্দিনের নাম জানেন, বড় পীরের নাম জানেন, বলেন এগো দাড়ি ছিল না একজন? আরো জিব্বে কামড় দিয়ে রয়েছে। এই খাজা মঈনুদ্দিনের দাড়ি ছিল না? পাগড়ি? নামাজ? সপ্তাহে একদিন? হ্যাঁ, প্রতিদিন? একবার? কয়বার? তুমি কিসের ভক্ত খাজা মঈনুদ্দিনের? ওয়াজ করিনি। এই বাটপার! খাজা মঈনুদ্দিন ওয়াজ করিনি ভালো। একজনও দাড়ি ছাড়া ছিলেন না, নামাজ ছাড়া ছিলেন না। তোমার দাড়ি কই, নামাজ কই? অজের গুল্লি মারি যা। দাড়ি রেখে আবি, আগামী বছর ওয়াজ দেব যা।
পরের বছর আইসে বললাম দিলাম, তাও এই কাফেলার মধ্যে দুই একজন রাখছে আর সবাই না। হুজুর রাখমু দোয়া করেন রাখমু। রাগ করতেছেন? সিলেটের শাহজালালের জন্য কি পাগল, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই। হ্যাঁ, হাসাইন হোসাইনের জন্য জীবনটা দিয়া ফালায়, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই। এই জন্য আমি বলেছিলাম আল্লাহর কসম, গোটা দুনিয়ার মধ্যে শাহজালাল বলো, শাহপরান বলো, শাহ মাখদুম বলো, খাজা মঈনুদ্দিন বলো, বড় পীর আব্দুল কাদের জিলানী বলো,